ফিরে এলাম বিরতির পর। কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হতে চলেছে, কিন্তু সেই যাত্রার আগ মুহূর্তেই অসমে বড় ধাক্কা খেল কংগ্রেস। আরো একবার জানিয়ে রাখি, ভারত জোড়ো ন্যায় যাত্রার একদিন আগে বড় ধাক্কা কংগ্রেস শিবিরে। স্বজন পোষণের অভিযোগে দল ছাড়লেন কংগ্রেস নেতৃত্ব। বলাই বাহুল্য, কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব অপূর্ব ভট্টাচার্য যাত্রার প্রভাব এবার অসম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে পড়বে না দাবি করেছে কংগ্রেস নেতারা। এই দাবি কার্যত কংগ্রেস নেতার, কারণ যাত্রার কোনো প্রভাব অসম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে পড়বে না বলে দাবি উঠে এসেছে বরিষ্ঠ নেতৃত্ব অপূর্ব ভট্টাচার্যের। কথা বলবো নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি অর্ণব বিশ্বাস জুড়ে গেছে টেলিফোন লাইনে। অর্ণব, কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হবার কথা, কিন্তু তার আগে একদিকে যেরকম দেখেছিলাম মণিপুরে বাধা পেয়েছিল, মণিপুর সরকার পরবর্তীতে কার্যত আবারও অনুমতি দিয়েছে, কিন্তু স্বল্প সংখ্যক কর্মী সমর্থকদের আবেদন মণিপুর সরকারের। সেই জায়গায় এবার অসমের দিকে যদি নজর রাখি, আবারও বড় ধাক্কা। কি হবে, কি মনে হচ্ছে এই মুহূর্তে কংগ্রেসের অন্দরের কি খবর? দেখো সুপ্রীতি, যেটা ইতিমধ্যেই প্রায় পরিষ্কার যে কংগ্রেসের এই যে দ্বিতীয় দফার ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেই ন্যায় যাত্রার আগেই কিন্তু একের পর এক ঘটনা ঘটছে এমনই ভাবে, যেটা কিন্তু এক প্রকার বলাই বাহুল্য যে কংগ্রেসের এই ন্যায় যাত্রার আকাশে কিন্তু কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে। স্বাভাবিকভাবে প্রাথমিকভাবেই যদি আমরা দেখি যে মণিপুরে সেখানে কিন্তু পারমিশন দেওয়া হয়নি, যেখান থেকে শুরু করার কথা ছিল সেই গ্রাউন্ড থেকে পারমিশন দেওয়া হয়নি। এখন একটা প্রাইভেট গ্রাউন্ড থেকে কিন্তু সেই ন্যায় যাত্রা শুরু করা সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এবং তার পাশাপাশি একের পর এক ঘটনা কিন্তু ঘটছে গোটা দেশ জুড়েই, যে স্বাভাবিকভাবেই কংগ্রেস যে দিনের পর দিন দুর্বল হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এক প্রকার যদি এই মুহূর্তে দাঁড়িয়ে নর্থ ইস্টের দিকে যদি দেখি, আসাম অবশ্যই একটা প্রভাবশালী রাজ্য, এবং প্রভাবশালী সেই রাজ্যের মধ্যে যে নেতৃত্বরা রয়েছেন, সেই নেতৃত্বের মধ্যে একজন বরিষ্ঠ নেতৃত্ব হচ্ছেন অপূর্ব কুমার ভট্টাচার্য। তিনি একজন সিনিয়র পার্টি লিডার, একই রকম ভাবে কিন্তু সেখানে কংগ্রেসের মুখপাত্র হিসাবে আসামে তিনি কাজ করেছেন বহুদিন। একই রকম ভাবে তিনি কিন্তু সেই এপিসিসি অর্থাৎ আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কিন্তু সাধারণ সম্পাদকও বটে। এবং দেখা যাচ্ছে যে এই বিষয়টা অর্থাৎ মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হওয়ার একদিন আগেই কিন্তু এই অপূর্ব ভট্টাচার্য তিনি নিজে পদত্যাগ পত্র পেশ করেছেন। এবং পদত্যাগ পত্র শুধু পেশ করেননি, পদত্যাগ করে তিনি কিন্তু নানাহ অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে বিভিন্ন সময়ে কংগ্রেস দলের যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছেন, শীর্ষ নেতৃত্বদের কাছে তারা বিভিন্ন আবেদন করেছেন, বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু চেয়েছেন, সেটা কোনো কিছুই তারা পাননি। এবং একের পর এক সাধারণ মানুষের সঙ্গে যে যোগাযোগ, সে যোগাযোগ হারিয়ে ফেলেছে কংগ্রেস, এমনটা কিন্তু গুরুতর দাবি করেছেন এই বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব। এবং সাধারণ মানুষ অর্থাৎ গ্রাসরুট লেভেলের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এবং সকলে অর্থাৎ কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা এই মুহূর্তে দাঁড়িয়ে তারা নিজেদের স্বজন পোষণ নিয়েই ব্যস্ত রয়েছেন, অর্থাৎ নিজের লাভটা কিভাবে দাঁড় করে আনবেন সেই চেষ্টায় কিন্তু করছেন। এমন গুরুতর বক্তব্য কিন্তু দিয়েছেন এই নেতৃত্ব। তিনি বলেছেন একদম তিনি যে নিজেরা নিজেদের দিকটা, নিজেদের স্বার্থটা আগে প্রত্যেকে দেখছে, এবং তারপরে পার্টি এবং তারপরে দেশের স্বার্থটা দেখছে। তার জন্যই কিন্তু তিনি আর পার্টিতে থাকতে পারছেন না। একই রকম ভাবে তিনি জানিয়েছেন যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে তিনি কাজ করতে গেছেন, কিন্তু কাজ করার সময় কোন রকমের সেখানে সহায়তা পাননি তিনি কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে। এবং যারা দিল্লির নেতৃত্বরা রয়েছেন এই মুহূর্তে দায়িত্বে আসামে, তাদেরও কিন্তু কোনো সহায়তা পাননি। তিনি আরো যে গুরুতর একটা দাবি করেছেন যে এই উত্তর মুহূর্তে পূর্ব দাঁড়িয়ে ভারতের যে প্রভাবের কথা তিনি বলেছেন, সেটাই তিনি কি বোঝাতে চেয়েছেন? একদম সেই কথাতেই আমি আসছিলাম সুপ্রীতি, যে তিনি কিন্তু গুরুতর একটা কথা যেটা বলেছেন, যে এই যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেটা কিন্তু মূলতই করা হচ্ছে যাতে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরো ভালো করে স্থাপন হয় কংগ্রেসের। কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই কংগ্রেস নেতা বলছেন যে এই যে এই ন্যায় যাত্রা হচ্ছে, দ্বিতীয় দফায় এই ভারত জোড়ো যাত্রা হচ্ছে, সেই যাত্রার কোনো প্রভাবই পড়বে না আসামে, তো পড়বেই না, গোটা নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলেও পড়বে না। কেন কিনা তার একমাত্র কারণ তিনি জানাচ্ছেন যে সাধারণ মানুষের সঙ্গে অলরেডি যে যোগাযোগ, সেটা কংগ্রেসের ছিন্ন হয়ে গেছে। এবং সেই বিভিন্ন জায়গায় জায়গাতে কংগ্রেসের যে সমস্ত দিল্লির নেতৃত্বরা রয়েছেন, তাদের কি কোনো বক্তব্য পাওয়া গেছে এই বরিষ্ঠ নেতার বক্তব্যের পর?
দেখো সুপ্রীতি, এই মুহূর্তে দাঁড়িয়ে বরিষ্ঠ অন্যান্য নেতৃত্বদের কিন্তু কোনো বক্তব্য পাওয়া যায়নি, হুম, কিন্তু তার পাশাপাশি এটা কিন্তু স্বাভাবিকভাবে বোঝা যায় এই যে যিনি অলরেডি একজন বরিষ্ঠ নেতৃত্ব, তিনি বহুদিন ধরে কংগ্রেসের আসামে স্পোকস পার্সন হিসেবে কাজ করেছেন, ঠিক জেনারেল সেক্রেটারি হিসেবে ঠিক কাজ করেছেন, হুম। তার যে বক্তব্য সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের ঠিক একটা বড় পদক্ষেপ নিতে চলেছে আগামীকাল থেকে, তার আগেই সেটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা অনেক জল্পনা কল্পনা রয়েছে, খুব ভালোভাবে কিন্তু দেখছেন না বিষয়টা, এবং কংগ্রেসের জন্য কতটা ভালো একদমই তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে সুপ্রীতি। একদমই ধন্যবাদ অর্ণব। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাসের সঙ্গে। যাত্রার প্রভাব অসম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে পড়বে না। ভারত জোড়ো ন্যায় যাত্রার একদিন আগেই কার্যত বড় ধাক্কা কংগ্রেসের মধ্যে, এবং ইতিমধ্যে অপূর্ব ভট্টাচার্য তিনি দল ছেড়েছেন। তবে এই নিয়ে দিল্লির কর্তারা কি বলছেন বা কি মনে করছেন তা রীতিমতো প্রশ্নের মুখে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।